সালাম ভাই, আসসালামু আলাইকুম। সালাম ভাই, আমার একটা চাকরি বাকরি দেওয়া যায়? আমি খুব সমস্যার মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, আমাদের এখন লুক লাগবে না তো, সামনে সিজন তো, সিজনের সময় যখন লুক লাগবে তখন তোমাকে অবশ্যই আমরা বলবো। আপনি অবশ্যই দেখেন বিষয়টা। ঠিক আছে, আমি দেখতেছি। তারপর আপনি অন্য অন্য জায়গায় চেষ্টা করেন। ওই দেখছোস, মুরগি পাইছি। ওর নাকি চাকরি লাগবো। ল, মুরগিটারে ধরি। চাকরি চাকরি কোনো ব্যাপার না ভাই। চাকরি আমার কাছে হাতের ময়লা, ভাত টিপ দেওয়ার মতো। আমি একটা ফোন দিলে, আপনার ধারণা আছে, আমি একটা ফোন দিলে ভাই চাকরি হয়ে যায়। এই এমপি মন্ত্রী এগুলো সব আমার পকেটের লোক। তারা নির্বাচনের সময় টাকা কই পায়? আমি তো দেই। এই চৌধুরী টাকা দেয়, মন্টু চৌধুরী। আমি মন্টু চৌধুরী। আমার ফোনে আমার ফোনে চাকরি হয়ে যায়। আমি তো কথায় কথায় চাকরি দেই ভাই। আরে আপনার ছেলের চাকরি তো দিলাম, আপনার এর আগের সপ্তাহে আমি একটা চাকরি দিছি, বুঝছেন? আমি যে কয়জনের চাকরি দিছি, আমি যদি নির্বাচনে দাঁড়াই, তারা যদি আমার ভোট দেয়, আমি তো রাষ্ট্রপতি হয়ে যাম। মিয়া, রাষ্ট্রপতির নির্বাচন আমি করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ওই ভাতিজারে পাঠাই দিন আমার কাছে। ভালো একটা চাকরি আছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, সচিবালয় বলেন, মন্ত্রণালয় বলেন, যেইখানে বলেন, চাকরি পেয়ে যাবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। মন্টু ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন ভাই, আছো? আমার একটা চাকরির প্রয়োজন ভাই। আমি খুব অভাবের মধ্যে আছি ভাই। আমার একটা চাকরি দেন ভাই, আপনার তো অনেক ক্ষমতা ভাই। এই কাকা একটু রাখেন তো। চাকরি দরকার? জি। আরে মিয়া, চাকরি দরকার বলবো না? আমি গত সপ্তাহে একজনের চাকরি দিয়ে দিলাম। কই ছিলা, কই থাকো তোমরা? আপনার অনেক খুঁজি পাইনি কাউনিয়া বাজারে ভাই। আরে ধন মিয়া, সময়বেলা তোমরা আসো না। যাক, আমার কাছে তো ওগুলো ব্যাপার না। চাকরি লাগবে আমার বলছো, যে ওটা ব্যবস্থা হয়ে যাবে। শোনো, তুমি আমার ম্যানেজারের সাথে কথা বলো, তোমার চাকরি সামনের মাসে কনফার্ম। কনফার্ম, তুমি যেইখানে চাও, সচিবালয় মন্ত্রণালয় যেইখানে চাও, তোমার চাকরি কনফার্ম। জি ভাই, আমার আপনি ম্যানেজারের বিষয়টা সাথে। দেখেন ভাই একটু। হ্যাঁ ঠিক আছে, তুমি ম্যানেজারের সাথে কথা বলে কি করো। কথা হলো ভাইয়ের কথাবার্তা তো শুনলেন, দেখছেন কয়জনের চাকরির কথা হে একলা ম্যানেজ করতে আছে। ভাইয়ের নাম অর্থ অঞ্চলে দেখছেন, ভাইয়ের মতো মেয়া ভাই একজন মেয়া। খরচাপাতি মানিটা মাথায় রাখতে হবে ব্যাপারটা, ঠিক আছে? এটা নিয়ে বা চাকরি হয়ে যাইবে, কোনো টেনশন না ভাই, চাকরি দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা দেওয়া ভাই। হইবে না, আল্লাহ হাফেজ। আর ই আচ্ছা করবে ভাই, হনো ব্যাপারটা কথা, দেখেন। হারে হনো কথা তো হনবা। কাউন্যে বাজারে কাল সন্ধ্যার পর থাক পায়, সব কথা তো আবার দৌড়ে কওয়া যায় না, বোঝো না ভাই? চাকরিটা আমার খুবই দরকার, আপনি অবশ্যই দেখবেন ভাই। আচ্ছা আচ্ছা, যাও যাও। আল্লাহ ভাই। কি রে রতন, তোর লোক কই? লোক তো কথা দিচ্ছে ভাই, আইবে কথা হইছে তো হেল লাগে আমার। আরে ভাই, সিটির বাটপারি করলে এতক্ষণ থা যায়, আর একজন আর খোলা এতক্ষণ থা যায় বেড়ায়। কখন ধরা খাই যাম, সিসি মিসি ক্যামেরা ম্যামেরা আছে। আমি আরেকটু ফোন দেই হারে। দে দে। ওই কেডা? ওই আইয়ে পড়ছে না ভাই, দেখছেন কইছিল এক নাম্বার লোক, কথা যা দেছে হে আইয়ে পড়বে। আই পড়ছে? হাই, লইয়ে লইয়ে যা, লইয়ে লইয়ে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রতন ভাই, আছি আলহামদুলিল্লাহ। আছেন ভালো? আছি আলহামদুলিল্লাহ, আছি আছি। কি অবস্থা? এই তো ব্যবসা বাণিজ্য চলে টুকটাক। ভাই খারাই রইছে, ভাই লগে আলাপ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আছেন ভালো? ভালো? জি, হ্যাঁ আছি, ভাই, আছি আলহামদুলিল্লাহ। আছি, ভালো আছি। জি। আপনার জন্যই অপেক্ষা করছি। ও আচ্ছা, মূলত আচ্ছা। আমার আবার একটা প্লেন আছে, বুঝছেন? জি। আমার একটু আমাকে প্লেনের যেতে হবে এমপি সাহেবের সাথে। আমার ঢাকায় কাজ আছে। ও আচ্ছা আচ্ছা, বলেন। আমি আবার ওই ওমরা করতে যাব তো। ও তো ওই বিষয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি আর কি। তো এমপি সাহেবের সাথে যাচ্ছি, আবার কালকেই চলে আসবো। ও আচ্ছা। তো আমার হাতে সময় খুব কম। জি। তো রতন বলল ভাইয়ের আপনি অনেক আসতেছেন। ব্যবসা তো। হ্যাঁ ও তাই, আচ্ছা রতন হ্যাঁ, ভাই। আমার অনেক ব্যবসা দেশ বিদেশে। ও আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার জন্য ওয়েট করছিলাম। জি। এই যে দেখতেছেন, হ্যাঁ, জি জি। এগুলো সবই আমাদের, বুঝছেন? ও আচ্ছা, আচ্ছা। আমার নামই চৌধুরী, জি। মন্টু চৌধুরী। ও, মন্টু এই চৌধুরী। সাদা বালু, কালো বালু সব আছে। আপনার তো বালু দরকার, তাই না? জি, জি। তো একদম সিলেটের পাহাড় থেকে নামার সাথে এক নাম্বার মে ভাই, এক নাম্বার, এক নাম্বার মে ভাই। খুবই ভালো মালিক। হ্যাঁ, কোনো ভেজাল নাই। জি জি তো আমরা তো, আমার হাতে তো সময় কম। জি। আর হলো কি, আমরা একটু কম দামেই বেচতেছি, জি। কারণ আমার টাকাটা খুব দরকার। আচ্ছা। এই কারণে 50% বিক্রি করতেছি। আর আমি অত 2 নাম্বার না, হারামখোর না, বুঝছেন? জি। সবাই যা বেচে তার থেকে 50% বেশি। ও আচ্ছা। আমার ধর্মই এই, কিন্তু টাকাটা আগে নেই আর কি। টাকাটা ও। আগে নেই, নাহলে আমরা তো শিওর না। অনেক অর্ডার আছে, কার থেকে কার দেবো। 50% বেচলে যা হয়। ওই একটা সিরিয়াল থাকে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল সব ওই মেনটেন করে। ওই যে সাদা বালু, হ্যাঁ, হ্যাঁ। সাদা বালু নিলেও আপনি নিতে পারবেন। জি। হ্যাঁ, আপনি তো এইটা 20 ট্রাক অর্ডার আমার করছেন এটা না? 20 ট্রাক বলছিলাম, আর 5 ট্রাক লাগবে ওইখান থেকে। আপনি 5 ট্রাক 5 ট্রাক না, আপনি 10 ট্রাক নেন। 10 ট্রাক নেন। আপাতত আগে 5 ট্রাক নেই, তারপর লাগলে আর মন্টু ভাই তো আছেই। ভাই, আপনি 10 ট্রাক নেন, আপনি 50% দেবো। 5 ট্রাকের টাকার দামেই আমি 10 ট্রাক দিয়ে দিলাম আপনার। জান, এক লগে 10 টাকা করলে একটা ডিসকাউন্ট আছে আমাকে, বুঝলেন? হ্যাঁ, মন্টু ভাই 50% যখন বলছেন যান দিয়ে দিয়েন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। 10 ট্রাক দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই টাকাটুকু আনছেন?
হ্যাঁ টাকা তো আনছিলাম। হ্যাঁ, এখন- দেন। আরে গোনা লাগবে না ভাই, বিশ্বাস করি, বিশ্বাস করি। টাকা গোনা লাগে না মিয়া, হ্যাঁ, আচ্ছা, ও আমার আমরা বিশ্বাস করি। ও আমরা গুনে নেব, ওটা আমরা গুনে নেব। Okay, আমরা সমস্যা বিশ্বাস নাই। করি, আমরা ভাই বিশ্বাসী লোক, আচ্ছা বুঝছেন না? ভাইয়া। বিশ্বাসের জি, উপর জি, সব কাজ করি ভাই। জি ভাইয়া। ঠিক আছে ভাই, আপনি আইসেন। আচ্ছা। তাহলে আমি তো কাল পরশুদিন ঢাকা থেকে আসবো, জি, জি। আপনি আইসেন পরশুদিন এসে নিয়ে যান ভাই। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, কথা। আচ্ছা। চা খাবেন না? চা না না আমার টাকা অফিসে না। বসে। আরেকদিন আসবো। আরেকদিন খাইবে না, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে ভাই। আল্লাহ হাফেজ। ভাই আরেকদিন পেট ভরি খাওয়া মনে হ্যাঁ। ভাই, ঠান্ডা তো হইছে। আরে বেটা, দান এইভাবেই মারতে হয়, এইভাবেই সময় মারতে মতো হয়। না মারতে কাম হয় না। চল, এই এলাকা ছেড়ে ফুটতে যাই। একদম। কি রে রতন, পাটি পুটি আর নাই? পাটি পুটি তো আওয়ার কথা একদম। এই সপ্তাহ এই এলাকায় আর এক সপ্তাহের মধ্যে সব দামদামি করে পলাই তুই বেড়া। এবার 6 মাস যাই বিদেশ থাকবো, দেশ বেরোয় আমু, আর সব মানুষ ভুলে যাবো। পার্টি লইয়া কই? পাটি আওয়ার কথা বাজে কয়টা ভাই দেখেন? হ্যাঁ, আসার তো কথা। টাইম তো এ ভাই ওই আইছি আসলে। ও আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই আছেন কথা ভালো না? করেন। আলহামদুলিল্লাহ। এই অর্থ বাড়ার ও বাসার কাজ কার? আপনারই বাড়ি করতেছে? হ্যাঁ আমারই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এলাকে চৌধুরী, হ্যাঁ, মন্টু গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আমি মালিক। হ্যাঁ, এই যে ইটের বাটাটা দেখতেছেন, এই সব আমার। হ্যাঁ, ইট আপনার যত লাগে নেন, আমি আপাতত 50% টাকা নিতেছি। আর বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি আবার 50% টাকা আসতে ভাঙিয়ে এটা দিবেন। আমার ওটা কোনো নিয়ে প্যারা নাই, ঠিক আছে? তাহলে আপনি ওই টাকা নিয়ে আসছেন? সম্পদ বোঝেন না। টাকা নিয়ে আসছেন? টাকা আনি নাই, আমার সাথে একজন দিতে হবে না, তা আমার সাথে যাই একজন আনতে হবে। তাহলে এই আপনি ওই রতনরে নিয়ে যান, টাকা দিয়ে দেন, আর কালকে থেকে ইট নেওয়া শুরু করেন। পরশু আমি এবার ঢাকা যাচ্ছি, তো পরশু থেকে ইট নেওয়া শুরু করেন। আমি একটু ওমরাহাজে যাবো, তো বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, পরশু থেকে নেওয়া শুরু করেন। হ্যাঁ, তাহলে যাও রতন, বাইরে নিয়ে যাও, ভাইয়ের কাছে দিয়ে দেন টাকা। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। 50% দিলেই হবে, আর বাকি ঘর উঠে 50% দিবেন। আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ভাই তাহলে হ্যাঁ, টাকাটা নিয়ে আসেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কাকু, মন্টু আর রতন আছে না, ওরা তো আমার বালু দেবো কইয়া টাকা নিছে কাকু। আমার এই ঈদ দিব কয়ে টাকা নিছে কাকু। আমার চাকরি দেবো কইয়া টাকা নিছে কাকু। ওই মন্টু আর রতন আমার কাছ থেকেও টাকা নেছে। কি আর বলবো বাবা, আমি এই মসজিদের সভাপতি, আমার ছেলেরা বিদেশ পাঠাইবে এই বললে আমার কাছ থেকেও টাকা নেছে ওরা। কাকু, শুনছি ওরা নাকি আজকে পালাই যাইব কাকু। ওরা সব কিছু গুছ করছে, ওরা পালাই যাইব। চলে নগদ ধরি। কোথায় আছে ওরা? চলো চলো ধরি ওরা, চলো। এবার তাড়াতাড়ি যাইতে হইবে, দান্দা কিন্তু কময় নাই, বুঝছোস? ব্যাপক দান্দা হইছে। ভাই রাইতের মধ্যে ভাগ দইব, মানে এখন গিয়ে আমরা চিটং যাবো, চিটং থেকে ভিসা লাগাইয়ে সিঙ্গাপুর যাবো। 5 বছর পর আমি সবালাই বললে যাইবে। সব লইছো না টাকা পয়সা? ভাই ল ল ল, ক ভাই। ওরা পেলেনে যাই বিমালা টাকা আছে। প্লেন আগে বেটা এই কাউন্নে স্যার, আগে কাউন্নে স্যার, পরে পামো হনে। ভাই আমার পেলেনে তো আর খুবই শখ। আরে বেটা ল, প্লেনে যাই আর লঞ্চে যাই, জামু ইয়ান এক জায়গায় যাইলি হবে। এই দাঁড়াও, কি হইছে? জন্টু রতন যাও কই তোমরা? ওরে বেটা পলাও না, কা ধরতে আইছে, দেখো না পলা।